আমার ছেলেকে যে আশুলিয়া থানার সামনে এই যে দেখতেছেন আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছিল, আমি সেই সাজ্জাদ হোসেন সজলের আম্মু। আজকে আমার এই দৃশ্যটা আমি এখানে আসছি থেকে আমি এখানে সহ্য করতে পারতেছি না। আমি কিভাবে এটা মেনে নিব? আমার চোখে দৃশ্যটা যখন অধিক চলে যাচ্ছে আমি আমার ভাষা হারিয়ে ফেলতেছি। আসলে এখানে বলার মতো ভাষাও আমি পাইতেছি না। আসলে আমার 5ই আগস্টে আমি চলে গেছি, আমার সন্তানটা কত কষ্ট করেছে, কিভাবে ওরা মেরেছে, আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আমার বুকের ভিতরটা আগুন শুধু জ্বলতে আছে জ্বলতে আছে, কিন্তু তারপর আমি কিছু বলবো, কারণ আমি যখন ক্লাস 7-এ পড়তাম তখন আমি ফার্স্ট পুরস্কার হিসেবে 71-কে আমি বুকে ধারণ করে, আমি ছেলে যেমন খুশি তেমন সাজো, সেখানে আমি ছেলে হারা মা সেজে সেখানে আমি ফার্স্ট পুরস্কার নিয়েছিলাম। কিন্তু সেটাই যে আমার জীবনে সেটা পূর্ণতা পাবে এটা আমি কোনোদিনও ভাবি নাই, যে আমি সেই ছেলে হারা মা হয়ে যাব। আজকে আমার দিনটা খুব মনে পড়তেছে যে 16 ডিসেম্বর আমি ছেলেহারা মা, যেমন খুশি তেমন সাজো, ছেলেহারা মা সেজেছিলাম। আজকে সত্যি একজন ছেলেহারা মা। আমি নিজেকে সামলে নিতে পারতেছি না যে ছেলেহারার কত ব্যথা। সেদিন হয়তো বা আমি আনন্দে আত্মহারা হয়ে আমি সেজেছিলাম যে না 71-এ মায়েরা এরকম কষ্ট করেছে। সেই দৃশ্যটাকে তুলে ধরতে গিয়ে আজকে আমি 24-এর মা, শুধু ছেলেহারাই মায়ে হয়ে গেলাম। হয়তো আমার কপালে এতটুকুই ছিল, সেই পূর্ণতাই আমি পেয়েছি। কিন্তু আমার সন্তানকে যেভাবে মেরেছে আমি মেনে নিতে পারতেছিলাম না। আজকে আমার সন্তান আগুনে, এক্ষুনি আছে না কেন ভারতে, এক্ষুনি আছে না দোষদের সহ তাদের এই বাংলাদেশে নিয়ে এসে এই আশুলিয়ার মাটিতে তাকে প্রকাশ্যে দিবালোকে তাকে রাস্তাঘাটে আমার ছেলেদের যে গরম করে মারা হয়েছে, ঠিক সেরকম করে তাদের ফাঁসিতে ঝুলিয়ে, এই আশুলিয়ার মাটিতে তাকে ফাঁসিতে ঝুলিয়ে শুধু হাসিনা না তার দোষদের এবং যারা স্পটে ছিল তাদেরকে সকলকে এই আশুলিয়ার মাটিতে অর্ধ ফাঁসিতে ঝুলিয়ে আধা মরা করে আমার সন্তানের মতো এইভাবে পুড়িয়ে দিতে হবে। এটা আমি কোর্টের রায় নয়, আমি সজলের মা হিসাবে রায় দিয়ে গেলাম। আমার রায় সকলে মেনে নেন। আমি একজন মা, আমি এই সন্তানের মৃত্যু মেনে নিতে পারতেছি না। আমার বুকে হাহাকার করতেছে, আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি দৃশ্য দেখে। আমি এত দৃশ্য আমি দেখতে চাই না। আর কোন মায়ের সন্তান যেন এইভাবে না পোড়ানো হয়। এই স্বৈরাচার সরকারকে এই দেশে এনে এই আশুলিয়ার মাটিতে তাকে মারতে হবে। আমি কি যে যন্ত্রণায় ভুগতেছি আমি আসলে বলার ভাষা পাইতেছি না। আমার সন্তানকে যেভাবে মেরেছে, এত করে মারার পরেও আমি দুঃখের সাথে জানাচ্ছি যে সেদিন আমাদের শহীদ পরিবার সোসাইটির পক্ষ থেকে আমরা অনুষ্ঠান করেছি চিন্ময়ত্রীতে, বাংলাদেশ চিন্ময়ত্রীতে, কিন্তু আমাদের উপদেষ্টা কোন উপদেষ্টা সেখানে উপস্থিত হয় নাই। আমি তো ধিক্কার জানাই সেই উপদেষ্টাদের। আজকে আমার সন্তান যদি এভাবে মরতো, এভাবে যদি ডক্টর ইউনূসের সন্তান মরতো, উনি বসে থাকতে পারতো না। আজকে যদি উপদেষ্টাদের সন্তান মরতো, এইভাবে বসে থাকতে পারতো না। কিন্তু আমাদের সেই শহীদ মা বাবাকে তারা অপমান করেছে। আমি ধিক্কার জানাই। আমি অনেক কষ্টের সাথে বলতেছি যে তাদের সন্তানও যদি এইভাবে মরতো তারা বসে থাকতে পারতো না। তারা কোনোদিন এইভাবে বসে থাকতে পারতো না। আমাদের প্রোগ্রামে তারা আসতো। আমরা তো এতই নিকৃষ্ট হয়ে গেছে, আমরা আমাদের সন্তান মরল এভাবে। আর আমাদের প্রোগ্রামে ডক্টর ইউনূস সহ কোন উপদেষ্টা হাজির হতে পারলো না কেন? আমি কি বলবো, বলার ভাষা আমার নেই। আমি বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমাকে এখানে ধন্যবাদ দিচ্ছে, আমাকে এখানে এই মঞ্চে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য তারেক রহমান স্যারকে ধন্যবাদ দিচ্ছি, আয়োজকদের ধন্যবাদ দিচ্ছি। কিন্তু আমার মনের ভাষাগুলো প্রকাশ করার মতো জায়গা আমি হয়তো কোথাও পাই না। কিন্তু আমাদের এই বাইপাইলবাসী আমি সবার কাছে বলে যেতে চাই, আপনারা কেউ ছাড় দেবেন না এই হাসিনাকে। আপনারা কেউ ছাড় দেবেন না। এই হাসিনাকে এই আশুলিয়ার মাটিতে হাজির করতে হবে, এই আশুলিয়ার মাটিতে তাকে মারতে হবে। আমার এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।
আসসালামু আলাইকুম।